বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আশা করি যে যেখানে যে অবস্থায় থাকুন না কেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আপনাদের সকলের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা এই মুহূর্তে দেখতেছেন, তাদের সবার প্রতি রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং আন্তরিক ভালোবাসা। তো বন্ধুরা, ভিডিওর শুরুতে একটা রিকোয়েস্ট, প্লিজ যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন, আমার ভিডিওটার সাথে যুক্ত আছেন, একটা লাইক দিয়ে দেন। একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করেন। আর নতুন বন্ধুদের বলতেছি, প্লিজ বন্ধুরা মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখুন। যদি আমার ভিডিওটার কোনো একটা অংশ আপনাদের ভালো লেগে যায় তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। ছোট্ট একটা কমেন্ট করে যাবেন, সে কমেন্টের সূত্র ধরে আমি আপনাদের পরিবারে চলে যাব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি। সকালে ঘুম থেকে উঠে নামাজ আদায় করেছি ফজরের। তারপরে ঘর ঝাড়ু দিয়েছি, দুয়ার ঝাড়ু দিয়েছি, প্রত্যেকটা গাছে পানি দিয়েছি। ৩ বালতি, বড় বড় বালতির ৩ বালতির পানি দিয়েছি। তো সেগুলো করে তারপরে আমি সরাসরি চলে এসেছি এই তো টিউবওয়েলের পাড়ে থালাবাটি নিয়ে। তো আমি এই থালাবাটি এগুলা কি ঘষা মাজা এগুলো আমি আপনাদের সাথে কখনো শেয়ার করি না। তো আজকেই করতেছি। তো প্রতিদিন এক জিনিস করতে এক জিনিস দেখাতে তো ভালো লাগে না। তো আমার নিত্যদিনের যে কাজ, আমার এই সাদামাটা জীবনের যে গল্প, যে কাজগুলো আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে বেশি ভালোবাসি। আমার ভালো লাগে মন থেকে যে আমি যেমন আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার এই ভিডিওগুলো কেমন লাগে আপনারা কিন্তু কমেন্ট করে বলেন না যে এরকম লাগে বা ওরকম লাগে, ভালো লাগে না বা এভাবে করলে ভালো হয়। আমি কিন্তু এগুলো জানতে আগ্রহী। আমি এগুলো আপনাদের কাছ থেকে সবসময় জানতে চাই, কিন্তু আপনারা সেরকমভাবে আমাকে কিছুই বলেন না। তো সে কারণে আমি আমার মতো করে ভিডিওগুলো করি। তো আমি চাই যে আপনাদের সাথে নিত্য নতুন কিছু তুলে ধরি, কিন্তু আমি সেগুলো খুঁজে পাই না। তো বন্ধুরা, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই যে আপনারা কীরকম ভিডিও আমার কাছ থেকে চান, কীরকম ভিডিও দিলে আপনাদের ভালো লাগবে। আমার এই বাড়ির ভেতর থেকে আমি কীরকম ভিডিও আমি আপনাদেরকে উপহার দিতে পারি, সেটা যদি একটু কমেন্ট করে আমাকে জানাতেন তাহলে আমার খুব উপকার হতো। আমি সেভাবে ভিডিও বানাতে আরও উৎসাহিত হতাম। তো বন্ধুরা, আমি চেষ্টা করতেছি যে আপনাদের সামনে ভালো কিছু তুলে ধরার জন্য, আরও একটু ভালো কোয়ালিটিফুল ভিডিও আপনাদের সামনে হাজির করব। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সেরকমভাবে আপনাদের সামনে সে ভিডিওগুলো এনে দিতে পারি। তো বন্ধুরা, কথা বলতে বলতে এই তো আমার কাজও প্রায় শেষের দিকে। সকালের বাসি কাজ এখান থেকেই সমাপ্তি হবে। তো এই তো এটা হলো, এই যে দেখেন এটার মধ্যে আমি দুধ জাল দিই। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা হয়তো দেখেন। তো এই পাতিলের বয়স কিন্তু ৩ বছর গিয়ে এবার রমজানে ৪ বছর পড়বে। তো মাটির পাতিলে দুধ জাল দিয়ে খেতে কিন্তু বেশ মজা। কে কে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আমার বড় ছেলের খুব পছন্দ এই মাটির পাতিলে দুধ জাল দিয়ে খাওয়ার। শুধু বড় ছেলের না, সবারই পছন্দ, খেতে বেশ মজা, ভালো লাগে। তো আমার যখন নতুন নতুন বিয়ে হয়, আমি যখন এ বাড়িতে আসি তখন আমার দাদি শাশুড়িকে দেখতাম যে মাটির পাতিলে দুধ জাল দিত, ভাত রান্না করতো, তরকারি রান্না করতো, কড়াইতে মাছ কষিয়ে রান্না করতো এই মাটির কড়াইতে। এত সুন্দর মাছ কষাইতো, এত দেখতে ভালো লাগতো, একটা মাছও কড়াইয়ের মধ্যে লেগে পড়তো না। তো মাটির পাতিলের জিনিসে রান্না করে খাওয়া কিন্তু অনেক ভালো, এটা স্বাস্থ্যের জন্য ভালো। আর আমার শ্বশুরবাড়ির পাশেই তো পালপাড়া, মাটির পাতিলের কোনো অভাব নেই। ইচ্ছা থাকলে পরে এনে রান্না করা যায়। তো আমাদের হাতে তো মাটির জিনিস অতটা টিকে না, একটু টোকা লাগলেই ভেঙে যায়। সে কারণে আমি মাটির জিনিস খুব কম ব্যবহার করি। আমার ঘরে আছে অনেক, কিন্তু আমি কিন্তু ব্যবহার করি কম। আমি রান্নার কাজেও কিন্তু এই যে প্লাস্টিক এগুলোই বেশি ব্যবহার করি, প্লাস্টিক আর সিলভার। তো এই তোমার বাসি কাজ বলতে যে বাহিরের কাজ, ঘরের কাজ, বড় ঘরের কাজ এগুলো হয়ে গেছে। এখন রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরের ছাইটা তো সেই সকালবেলায় দুয়ার ঝাড়ু দিয়েছি সেগুলোর সাথেই ফেলে দিয়েছি। এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। এখন আমি রুটি বানাবো। তো তার ফাঁকে দেখলাম যে দুয়ারে রোদ এসে গেছে, ভিজা কাপড় রয়েছে ঘরে, সেগুলো আগে শুকাতে দিয়ে দেই। তো বন্ধুরা, আমি আপনাদের সাথে আরেকটি কথা শেয়ার করি। তো প্রতিদিনই এই কথাটা বলতে চাই কিন্তু আমার মনে থাকে না। তো আমি যখনই যার ভিডিও দেখি না কেন আমি কিন্তু ভিডিওতে ঢুকেই ফার্স্টে একটা কমেন্ট করি, ভিডিও শেষে আরেকটা কমেন্ট করে বেরিয়ে আসি। তো যখন দেখা যায় যে ভিডিও দেখি আর কমেন্ট করি তখন তো করি, করতে করতে ভিডিওটা শেষ দেই। আর যখন কোনো কাজে থাকি তখন ফার্স্টে একটা কমেন্ট করি, তারপরে ভিডিওটা শেষ হয়ে গেলে
তারপরে কমেন্ট করে বেরিয়ে আসি। তো অনেক সময় দেখা যায় যে কমেন্ট ফার্স্টে কমেন্ট করি, দ্বিতীয়বার কমেন্ট করতে গেলে অনেক ভিডিওতে সে কমেন্ট শো করে না, কমেন্ট কেটে যায়। তো জানি না এরকম কিসের জন্য হয় যে অনেকটাই দুটাই কমেন্ট শো করে আবার অনেকটাই করে না। তো আপনারা হয়তো ভাবতে পারেন যে একটা কমেন্ট করেছি আরেকটা কমেন্ট করিনি বা ওইরকম বিস্তারিত কিছু বলিনি, সে কারণে হয়তো অন্য কিছু ভাবতে পারেন যে হয়তো ভিডিওটা ফুল ওয়াচ হচ্ছে না বা অন্য কিছু ভাবতে পারেন। তো কখনোই এটা ভাববেন না, আমার উপরে আপনারা বিশ্বাস রাখতে পারেন, আস্থা রাখতে পারেন। আমি যখনই যার ভিডিও দেখি না কেন ফুল ওয়াচ করি। অনেক সময় দেখা যায় ভিডিও দেখতে দেখতে কারেন্ট চলে যায়। তো পরবর্তীতে যখন কারেন্ট আসে সেই ভিডিওর আমি আবার যেটুকু বাকি থাকে সেটুকু দেখা শেষ করি, তারপরে সেই ভিডিও থেকে বেরিয়ে আসি। তো এটুকু বিশ্বাস আপনারা আমার উপর রাখতে পারেন। তো আমি আপনাদের কাছ থেকে যেটা আশা করব সেটা তো আমারও আপনাদেরকে দিতে হবে, তাই না? তো আপনাদেরকে যদি আমি সেটা না দিই, আমি যদি সেটা আমার নিজের মতো শুধু চাই আপনাদের কাছ থেকে, তাহলে এটা কেমন হবে? তো শুধু চেয়েই যাব, কিছু দেব না তা তো হয় না। তো চাইবো আবার নিজের ইচ্ছাতে আমি আপনাদেরকে সেটা দিয়ে দেব। তো এটাই তো নিয়ম। তো বন্ধুরা এই তো দেখুন আমার রুটি বানানো প্রায় শেষ। তো অল্প রুটি বানাইতেছি। তো রুটি আবার বেশি থাকলে কিন্তু সে রুটি খেতে ভালো লাগে না, গরম গরম খেতেই ভালো লাগে। তো ছেলের স্কুল আছেও কিন্তু আমার পাশেই বসে আছে, ওর জন্য তাড়াহুড়া করতেছি। তো কালকে সবজি রান্না ছিল, সেই সবজি দিয়ে রুটি খাবো সকালবেলা। তো এদিকে আমার চাচি শাশুড়ি নিয়ে এসেছে নাতির জন্য দুধ চিতই পিঠা, ওরা পিঠা বানিয়েছিল সেই পিঠা নিয়ে এসেছে। তো পাশে বসে পিঠাই খাইতেছে, সে পিঠা খেয়ে স্কুলে চলে যাবে। আর এদিকে তাহলে আমার কি হবে, আমি রুটি বানিয়ে একা একা বসে খাবো। তো ছেলে অনেক তাড়াহুড়ো করে স্কুলে গিয়েছিল কিন্তু কোনো কাজ হয়নি, কারণ স্কুল বন্ধ দিছে একদম সেই 15 তারিখ পর্যন্ত। তো আজকে যে সকালে রুটি বানালাম এটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের কোনো রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, তা না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমার রুটি বানানো শেষ, এই তো আমি ঘরে এসেছি, সবজি দিয়ে বসে বসে রুটি খাইতেছি। একা একা কিন্তু কিছু খাইতেও বেশি ভালো লাগে না। তো খাওয়া শেষ, এখন আমি এই তো উঠানে বসে আছি একটু রোদে। রোদে বসে বসে আমি আমার ফুলের বাহার দেখছিলাম। তো এই কচমচ ফুল, এই ফুল কিন্তু অনেক ফুল ফুটে, এই ফুল কিন্তু 12 মাসই ফুটে। তো এই ফুল বাগানে থাকতেও বেশ ভালো লাগে। আমার বাগানে এই ফুল গাছগুলো অনেক আছিল, এখনো একটা গাছ আছে। তো এই গাছের বিচি এই যে তুলে নেব, তো বিচিগুলো একদম সুন্দর হয়ে আছে পেকে। এগুলা রেখে দেব, যখন বাগানে কোনো ফুল না থাকবে তখন এগুলার চারা দিয়ে এগুলো আমি বাগান ভর্তি করে লাগিয়ে দেব। তাহলে আবার দেখতে সুন্দর লাগবে। তো ঘরের সামনে ফুল গাছ থাকলে যদি সে গাছে ফুল না থাকে তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না। তো আমার ঘরের সামনে সবসময় ফুল কোনো না না কোনোটা থাকে। তো ছিল রঙন, রঙন ফুল কিন্তু 12 মাসই ফুলে, তার মধ্যে আছে হলো নয়নতারা। তো রঙন ফুল 2টা গাছ মরে গেছে আর একটা গাছ আছে লাল। তো সে গাছটাকে আমি কেটে ফেলেছি, গাছ অনেক বড় হয়েছিল। তো ঘরের সামনের গাছ যদি বেশি বড় হয়ে যায়, জাঁকড়া হয়ে যায়, তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না। মাঝারি সাইজ থাকলেই বেশি ভালো লাগে। তো তারপরে এই তো চলে এসেছি পেয়ারা খাবো। ওই পেয়ারাগুলো এত মজা, পেয়ারাগুলো খাইতেছি কয়েকদিন ধরে, একটা করে 2টা করে খাই। তো আজকে ভাবলাম এটা আমি আপনাদের সাথে শেয়ার করি। তো এই সিজনের পেয়ারা খেতে কিন্তু বেশ মজা, পেয়ারায় কোনো পোকাও হয় না, খেতেও মজা লাগে। তো ঘরে ছিল কদবেলের কিছু মশলা ছিল, কদবেল খেয়েছি, সেই মশলা বানানো তৈরি মশলা আছে, সেগুলো দিয়ে তো পেয়ারা খাবো। তো বাড়ির যে ফলগুলো এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে, কোনো সমস্যা হয় না। কিনা যে ফলগুলো আছে আপেল, কমলা, আঙুর, তার চেয়ে কিন্তু এই বাড়ির ফল এগুলা কিন্তু ফরমালিন মুক্ত, এগুলা শরীর স্বাস্থ্যের জন্য খুবই ভালো, খুবই উপকারী। তো কয়েকদিন ধরে যে বাড়ির গাছে বড়ই আছে, সেই বড়ইগুলো কিন্তু 2-4টা করে 5টা করে খাইতেছি প্রতিদিনই। আবার এই যে পেয়ারাও খাইতেছি। তো আজকের এই পেয়ারা খাবারটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই পেয়ারাটা খাবো হলো কদবেল মাখার যে একটা মশলা, সেই মশলাটা আমার ঘরে রয়ে গেছে, সেই মশলা দিয়ে আমি এই পেয়ারাটা খাবো। ওটা দিয়ে বড়ইও খাই কিন্তু বেশ মজা খাইতে, বিট লবণ, তারপরে শুকনা মরিচের গুঁড়া, আরও জানি কি কি দিয়ে বানানো, বেশ ভালো লাগে খেতে। তো বন্ধুরা জানি না কোন কোন বন্ধুরা এই মুহূর্তে আমার সাথে আছেন, আমার ভিডিওটা দেখতেছেন। যদি লাইক দিতে ভুলে যান আবার মনে করিয়ে দিলাম, প্লিজ একটা লাইক দিয়ে দেন। আমার কথা ও কাজে হয়তো অনেক ভুল আছে, প্লিজ বন্ধুরা আমার সেই ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের কাছ থেকে আমার জন্য সবসময় দোয়া চেয়ে নেই, আমার পরিবারের জন্য আপনারা সবসময় দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। তো বন্ধুরা আমিও আমার মন থেকে সবসময় আপনাদের জন্য এই দোয়াই করি, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন,
নিরাপদে থাকেন, মানসিক শান্তি নিয়ে বেঁচে থাকুন। আপনাদের মনের নেক আশাগুলো আল্লাহ পাক যেন পূরণ করে দেন। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।